আমি যা ইন্টারভিউ পর্যন্ত করা হয়েছে ফার্মাসিউটিক্যাল ডিপি ডিএ ডিজিডি এর সাথে এখনো বসিনি বা অন্যদের সাথে যা করা হয়েছে ধাপে ধাপে আমরা এগোচ্ছি। সেখান থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে বায়োসিমিলার বায়োলজিক্স বা এই যে আমাদের যে অপরচুনিটিটা যেটা আছে ইনোভেটিভ ড্রাগ, সেটার জন্য যেটা প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা সেন্ট্রাল ল্যাব, যেটা ডক্টর মঈনের প্রেজেন্টেশনে এখান থেকে কিন্তু রাইটলি এসেছে, যেটা একটা সেন্ট্রাল ল্যাব লাগবে। আমাদের বিসিআর আছে, আমাদের সাভারে এটা আছে, আমাদের নানা জায়গায় নানা কিছু আছে, কিন্তু আমরা যখন কাজ করতে যাই তখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের অধীনে যে ল্যাবগুলো থাকে সেখানে মেশিন থাকলে ম্যান থাকে না, মেশিন থাকলে ম্যানেজমেন্ট থাকে না, কপারেশন পাওয়া যায় না, নানা প্রবলেম হয়। তাহলে এখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যেটা দিস ইজ দ্য রাইট টাইম। এই ট্রেনটা আমরা মিস করলে কিন্তু বড় ধরনের ট্রেন মিস করব। এটা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে সুযোগটা সেটা কিন্তু আমরা নষ্ট করে ফেলবো, আমরা চাই না সেটা নষ্ট করার জন্য। তাহলে এখানে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে, সেটা হলো যে একটা সেন্ট্রাল ল্যাব। এবং এই ধরনের ইনোভেশনের জন্য নিশ্চয়ই সেন্ট্রাল ল্যাবের সাথে কিন্তু আমাদের একটা অ্যানিম্যাল হাউসও থাকতে হবে, কারণ এই ধরনের ইনোভেশনে কিন্তু অ্যানিম্যাল হাউস থাকতে হবে। তাহলে যদি বিসিআইআর ল্যাবটাকে আমরা সেন্ট্রাল ল্যাব হিসেবে ব্যবহার করতে পারি তাহলে কীভাবে করা যায় সেটা একটা বিষয়। যদি সেটা না হয় তাহলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল সেক্টর যারা এই কাজগুলো করতে চাচ্ছেন, আমাদের বাপি আছে, বাইমা আছে, যারা এই সিমিলারগুলো আছে, সেখানে একটা ল্যাব করা যায় কিনা। সেখানে গভর্নমেন্ট নিশ্চয়ই জমি দিবে, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিবে, কিন্তু ম্যানেজমেন্টটা হতে হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, বিশেষ করে প্রাইভেটের পার্টটাই বেশি থাকতে হবে। আমরা জানি গভর্নমেন্টের ম্যানেজমেন্টটা দুর্বল হয়। তো এইটা একটা বড় জিনিস যেটা থাকা উচিত। দ্বিতীয় যেটা ডিজিডিএর কথা যেটা এসেছে সেটা হচ্ছে যে রাইটলি এসেছে যে শুধু ডিজিডিএ না, বাট অন্য যে রেগুলেটরি অ্যাফেয়ারগুলো এসেছে, যেটা মঈনের প্রেজেন্টেশনে মোটামুটি এসেছে, সেটা হচ্ছে যে একগাদে ইনস্টিটিউশন থেকে যে অ্যাপ্রুভালগুলো নিতে হয় এবং প্রতি বছর নিতে হয়, এটা দিয়ে আসলে এখানে বিজনেস করা খুবই ডিফিকাল্ট। তো সেই জায়গাটায় আমাদের এখানে অন সিঙ্গেল উইন্ডো বা অনস্টপ যে সার্ভিস আমরা যেটা বলি সেটা কিন্তু এখনই বহুত দিন ধরে আমরা এই কথাগুলো বলছি, কিন্তু আসলে কিন্তু সেটা শুরু হয়নি। দিস ইজ দ্য টাইম সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। বড় একটা জায়গা যেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে সিআরও, দিস ইজ ভেরি ক্রিটিক্যাল a component of the whole pharmaceutical ecosystem, not only biologics but also in the যে জেনারিক মেডিসিন স্মল মলিকিউল যেটা আমরা তৈরি করছি, সেটার জন্য আমাদের বায়োইকুইভ্যালেন্স টেস্ট করতে গিয়ে ইন্ডিয়া বা অন্য দেশে যেতে হয় নয়। এটা আমরা স্টাডি করতে গিয়ে দেখেছি যে ইনফ্রাস্ট্রাকচারটা নানা প্রবলেম আছে। এই ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে ইটসেলফ একটা ইকোসিস্টেম আছে। সেই ইকোসিস্টেমের ভিতরে যেরকম বায়োস্ট্যাটিস্টিশিয়ান থাকতে হয়, আমাদের এখানে বহুত স্ট্যাটিস্টিশিয়ান আছেন, কিন্তু এই কাজ করতে গেলে বায়োস্ট্যাটিস্টিশিয়ান খুঁজে পাওয়া যায় না। আমাদের মেইন একটা দুর্বলতা সেটা হচ্ছে যে আমাদের যে এখানে পিআই, সে পিআই নিশ্চয়ই এটা মেডিকেল ফিল্ড থেকে আসতে হবে, এটা অন্য ফিল্ড থেকে আসে না। আমাদের বড় বড় ডাক্তার আছে, কিন্তু তারা রিসার্চে না থাকার কারণে এখানে কিন্তু পিআই খুঁজে পাওয়া যায় না। আমাদের এখানে অপরচুনিটি যেটা আছে সেটা হলো প্রচুর গ্র্যাজুয়েট আছে, যেটা হচ্ছে যে তারা কিন্তু ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারে, টিউশনি করে জীবন চালায়, বাট এখানে কিন্তু সুযোগ আছে যে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারে। তাহলে এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং দুর্বলতা যেগুলো আছে সেগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে কিন্তু এখানেও আমরা একটা বড় সুযোগ দেখতে পাচ্ছি।